হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন সোজা সাপটা একটা সাধারণ রান্না, কিন্তু খেতে অনবদ্য। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। যদি ভিডিওটা স্কিপ করে চলে যান কিছুই বুঝতে পারবেন না, যদি সম্পূর্ণটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে করছি। মাছ ভাজা তো আপনারা সবাই করতে পারেন বা জানেন, সেরম হলে আমি অন্য ভিডিওতেও না বা দেখিয়ে দেবো। তা যাই হোক, মাছটা আমি একটা ভেজে রেখেছি, অল্পই মাছ ছিল। তা এখানে কী করা যায়, একটুখানি ঝাল মতন করলে খেতেও ভালো লাগে, এই দিয়ে ভাত খেতেও ভালো লাগবে, রুটি খেতেও ভালো লাগে, পোলাওয়ের সঙ্গে তো ভালোই লাগে। তো যাই হোক, আমি একটু পেঁয়াজ কুচি, আমি তো রসুন আমি ব্যবহার করিনি। এবং পেঁয়াজটাকে কেটে নিলাম, কেটে কুচিয়ে গ্রেড করে নিলাম, আর একটু কাঁচা লঙ্কাও গ্রেড করে নিলাম। আমি এতে শুকনো লঙ্কারও ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করিনি, অতি সাধারণভাবে করেছি, অথচ খেতে অনবদ্য, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আপনারা যদি দেখবেন এইভাবে, আমি এতটুকু মিথ্যে কথা বলিনি, আপনারা এইভাবে করে দেখবেন, খেতে অনবদ্য লাগে। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আমি যেসব ভিডিওগুলো করি খুবই নর্মাল সাধারণ, আপনারা এইভাবে করতেই পারেন, দেখবেন কত ভালো। আর গরমের দিনে বিশেষত এরম লাইট খাবার খাওয়া তো খুবই প্রয়োজন আছে, তাতে শরীরটাও ভালো থাকবে, অথচ খাওয়াও হবে। তা যাই হোক, এই মশলাটার মধ্যে আমি সব কিছু দেওয়া আছে, আদা, টমেটো, আবার একটুখানি ধনে, জিরে, নুন, মিষ্টি, তারপরে হচ্ছে একটুখানি গরম মশলা হালকা করে দিয়েছি, দিয়ে সমস্ত দিয়ে এটা কষে নিলাম। নিয়ে আমি যেহেতু এতে গোটা গরম মশলা দিইনি, একটু দিয়ে কষে নিলাম। আবার কিন্তু নামাবার মুখে তো আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর দই দিয়ে দিলাম। স্বাদ এত অনবদ্য হয়েছে যে আপনারা না ট্রাই করলে বিশ্বাস করবেন না যে এই কথাগুলো যে আমি বলছি এতটুকু মিথ্যে কথা নয়। দেখুন, নিয়ে এবার জল দিয়ে দিলাম, অথচ সোজা সাপটা রান্না, হাতের কাছে উপকরণ যা আছে তাই দিয়েই করা যায়, কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। এটা প্রত্যেকেই খেতে পারেন আর প্রত্যেকের কাছেই ভালো লাগবে। তো যাই হোক, এটা এবার জল দিয়ে দিচ্ছি, একটু ফুটবে। এর মধ্যে আমি মাছ বলতে আমি শুধু পিস দিইনি, লেজা, মুড়ো, পিস সবই আছে, দিয়ে যে কটা ছিল সব কটা দিয়ে আমি করলাম। অল্প কটা ছিল তো সেই জন্য এই সব কটা দিয়ে আমি করে নিলাম। নিয়ে এটা একটু শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো শুধু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে। খেতেও অনবদ্য। তা জলটা একটু বেশি করে দিলে মাছটা একটু ফোটাতে হবে, তো ভাজা আছে, একটু না ফোটালে মাছটাও নরম হবে না, সেই জন্য একটু জল দিলাম। আর এটা আমি একদম গ্রেভিটা একটু খুব গাঢ় না, খুব পাতলা না, সেরমভাবেই রাখবো। এই দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে ওই কড়াতেই আমি করেছি। নিয়ে এবার মাছগুলোকে সব দিয়ে দেবো, লেজা দিলাম, মুড়ো দিলাম, এবার পিস দিয়ে দেবো, দুটো আছে পিস আছে দিয়ে দেবো, দিয়ে এটাতেই আমি করব, আর আমি এতে মাছ দেবো না। তো যাই হোক, সব দেওয়া হয়ে গেল। এবার একটু ফুটে গেলেই এর মধ্যে আমি ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এটা হচ্ছে রুই মাছের রেসিপি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা এরকম করে খেলে দেখবেন, খুব ভালো খেতে, টেস্টিও হয়, অথচ শরীরে কোনো ক্ষতি করে না। যেহেতু এটা একদম লাইট রান্না, আগে থাকতেই বলি আমি শ্রাবণীস কিচেন মানেই লাইট রান্না, তা চটজলদিও হয়ে যায়। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতেও অনবদ্য লাগে, আশা করি ভালোই লাগবে আপনাদের। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, দিলেই আমার হয়ে যাবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের রিকোয়েস্ট রোজই করি, আজও করছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানান, এইটুকুনি আপনাদের প্রতি আশা রাখতে পারি। আপনাদের আশা পেলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব বা ভালো লাগবে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।